আমাদের মধ্যে বিজয় অর্জন করেছেন সুরক্ষিত কালো চুল আমার ভ্যাসমল যে করলো আমার। उठाइए ना उठाइए ना उठाइए ना उठाइए ना। হ্যালো হ্যালো, ঘুম না তুই? আমি ঘুম পাচ্ছে। এখনো ঘুম পাচ্ছিস? আজকে এলো দেশে আইডিয়া। ওই ঘুম আইডিয়াল আইডিয়াল আমি করতে পারবো না। আর এখানে মেলা টাকার বাজেট আছে, প্রায় 10 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? তাড়াতাড়ি চলে আয়। 10 লাখ টাকা নিবে। হ্যাঁ ভাই, আমাদের দেশেই প্রথম শুরু হচ্ছে দেশি আইডল। আপনারা যারা এতে অংশগ্রহণ করতে চান আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। আর এর মূল আকর্ষণ 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। আইডিয়াল আইডিয়াল আইডিয়াল, বাংলাদেশে শুরু হচ্ছে এই প্রথম বিশ্বমানের আইডিয়াল। আপনারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এর মূল আকর্ষণ 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার কথা শুনি পিছনে মনে হয় লোকের গাদি করা রে। হা হা হা। এরা তুই আমার বিয়ে করা বউ, আমি তো দৈনিক খাইনি খাওয়া পারবো না গো। পারবো না, এখানে আলমানে রামতে পারবো না। ফালতু দেখে রাম দেখা। আমি তোর বউ না, তুই আমার বউ। আমি তো দৈনিক খাইনি খাওয়া পারবো না গো। মানুষ বিয়ে বিয়ে করি ভালো কিছু আমি বিয়ে করে খাইনি। এখন পাতা কথা কাটা লাগবে আমার। হ্যালো, কোন জায়গা? আচ্ছা আচ্ছা ভাই, আমি আসছি, এখনই চলে আসছি। রান্না বান্না থাকবো। কোন সেটা হচ্ছে ফোন দিল। কিরে চান্দু? কিরে বলটু তুই? কিরে শার্ট বুট হয়ে তুই কোন যাচ্ছিস? তুই কোন যাচ্ছিস? আগে আমি জিজ্ঞেস করিস, তুই ক তো তো দেখি মনে আছে তুই কোন খাপ খেয়ে দূর হয়ে চলে আসছিস। আমার ঘরের রমন যেন কাল নাগিনী। হ্যাঁ ফাইজলামি করিস না, এখন আমি ইমার্জেন্সি কাজে যাচ্ছি। কি এমন ইমার্জেন্সি কাজ যে তোর পায়ে স্যান্ডেল নেই কিছু না গো? তোর এই ইমার্জেন্সি কাজে তোর দেখলো কিনা? স্যান্ডেল মনে হয় মাটিতে খেয়া ফেলেছে রে। এই স্যান্ডেল দিয়ে মাটিতে খাই? তোর সাথে আমার সময় করার ফাইজলাম নেই, আমি এখন একটা প্রোগ্রামে যাচ্ছি। চান্দু এই থাম থাম, আমি যাচ্ছি প্রোগ্রামে। তুই যাবি, যা তো ঘর ভাঙতে যাবি, যা। কি রে ভাই, কখন আসলাম? কখন তো লাইনে দাঁড়া রয়েছে, তুই কিছু খাওয়া দেন। বিচারক করো। হ্যাঁ ভাই, খিদি লেগে গেল দাঁড়া থাকছে একদিন। বাংলাদেশে এই প্রথম দেশে আইডল, 4 লক্ষ লোকের আবেদন, এর ভিতরে আমরা মাত্র 4 জনকে সিলেক্ট করেছি। তারা রাজকোপালি মানুষ, দেশ বিদেশের শিল্পী আমাদের মাঝে উপস্থিত। আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনার অনুভূতিটা কিরকম একটু বলেন। আমার অনুভূতি খুবই ভালো। এর আগে 10 জায়গায় অডিশন দিয়েছে, 12 জায়গায় ফেল। খালি ভাই, আপনি কোনোদিন কোনো জায়গায় যেতেননি? জিতিয়েছি তো মেলা, কিন্তু কোনো জায়গায় পুরস্কার পাইনি। খালি ভাই ভিতরে যাই, আপনি বসেন, শো এখনই শুরু। আচ্ছা ঠিক আছে। খালি ভাই আপনার অনুভূতি কি? ভাই পুরস্কারটা আমারই দেন, পুরস্কার তো আমি জিতবো না। পুরস্কারটা দেন, আমি নিয়ে চলে যাই। পুরস্কার দিবেন তো আমরা কি করতে এলাম? এখনো গানই শুরু হলেন, আপনার পুরস্কার কি আমরা দোকানে বসেন? ভাই আপনার অনুভূতি কি? কি ভাই, আমি তো শুতে আসি না, আমি তো এখানে অডিশন দিতে আইছি। কানে শোনেন এইসব শিল্পী কি করতে, ওখানে বসেন। আপনার অনুভূতি রাখি, কথা বলতে পারেন না?
এ কোন আইডল এলাম বলে দেশি আইডল, কেউ কান্না, কেউ খুরা, কেউ কথা শোনে না। বসেন ওখানে যে বসেন। কিছুক্ষণের ভিতর বিচারক এখন আপনাকে হইল্লা করেন না, আপনারা নিজ নিজ স্থানে বসি বলেন। যতটা না ভুল করেছি কোন পথে যাবো দেখো তুমি, লোকেশন মোকেশন ঠিক নেই। ওরে বাবু রে, কি রে তুই এখানকে? কি রে তুই এখানে কি করছিস? আমি প্রোগ্রামে আইছি এখানে। আমিও তো এই প্রোগ্রামে আসলাম। আমার এখানকার প্রধান অতিথি বানানো হয়েছে। স্যার বসেন। তোর বসার জায়গা কই জায়গাটা? তোমার জায়গা দুই পাশে, তা বসার জায়গা নেই। খালি মনে হয় স্যান্ডেল খুলে বসা লাগবে এটা সামনে। তুই নাই স্যান্ডেল খুলে বসলি, আমার তো স্যান্ডেলই নি রে। খালি দাঁড়ায় থাক তুই। ভাই সব আমি আপনাদের জন্য কত কিছু করেছি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, তিনতলা পুকুর সবই আমি করেছি। ভাই এটি রাজনৈতিক বক্তব্য না, এখানে ইন্ডিয়া আইডেল, বাংলাদেশে আইডেল, জেসি আইডেল, এই গানের বিষয় কিছু কম। আগে কবা না রে ভাই। আমারে গো আমি পারি না আর আপনাদের মাঝে এখন গান অধিবেশন করবেন নাশিদুল, আপনি চলে আসেন মঞ্চে। আর যাব না বেগুন তুলিতে। সেসব কোনটা ইয়ারে? নেক্সট। ও ভাই আমি পুরস্কার পাবো না? পাবান বাবু, এক হাতে পুরস্কার। নেক্সট খায়রুল, আপনি এখানে উপস্থিত হন। ছোট্ট করে প্রতিবন্ধীদের সামনে আমি ছোট্ট একটি গান পরিবেশন করব। এত কষ্ট মেনে নেওয়া যায় না, এত কষ্ট। হ্যাঁ ভাই, তোমার কি হাগামাগা হয় না? ভাই আমার যদি হাগাই হইতো না তাহলে এত কষ্টের গান গাতা না, পুরস্কার পাবো না। পাবান গো, যা বলছো। আরে বলতো পাগল ছাগল কোনতে নিয়ে আসি? থাকবো কেন না ভাই, সেই তোর খেলা আনতে আনতে খেলাতে চলে এলাম ভাই। আমি তো গমের থেকে দাঁড়াতে বিরাজ করিনি রে, অম্ময় চলে আইছি। এই আমি কি সব পাবো নাকি? নেক্সট নেক্সট ছয় ফল। আগে মরলে কি ক্ষতি আমি তো এখানে গান গাতে আসিনি, আমি এখানে অডিশন দিতে আইছি। তাহলে আপনি তুমি অডিশনটা কাও শুনি। অডিশন 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 অডিশন। আহা আপনি গান শুনি খাতে যাচ্ছে মনে পান, আপনি এবার এইখান থেকে যান। আরে জানো, ওর গান শুনে তো আমার হয়ে গিয়ে ওর পুরস্কারটা না দিয়ে দে। না 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 না, এখন একজন আছে। নেক্সট বামাল, উপস্থিত আমাদের কামাল সাহেব, আসেন মঞ্চে আসেন। বা কামাল, সেই কামাল। ওরে বাবা বাবা, বাসি কামাল। এটা চান্নু কি গান গেলো? আমি তো কিছু বললাম না রে বল্টু। আমিও তো না। আমি গান জীবনে বহুত শুনেছি, এই গান কোনদিন আমি শুনিনি, এই প্রথম শুনলাম। আমিও তো প্রথম ভাই। ওরে ওঠে তোমার ধরে তোলে খাই। আপনি যাই বসেন, বিচারকরা কিছু কথা বলবেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন। সম্মানিত দর্শকরা, আপনাদের গ্রামে যে এত সুন্দর শিল্পী আছে আমরা আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে ঢাকায় চান্স করার একটা ব্যবস্থা করে দিতাম। এই থাম থাম, তাহলে ঠাকার মাকা না, ওর আমি নিয়ে যাবো কোনে বিদেশে। আমি যতটা না ভুল করেছি চারজন আমাদের প্রতিযোগিতা, সবাই তো জেতে না, একজন জিতেছেন। এই বছর না হয় সামনে বছর ওই তিনজন চেষ্টা করবেন, 2027 সালে আপনারা পুরস্কার জিতবেন। এখন আমাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। কামাল কামাল আমাদের মাঝে বিজয় অর্জন করেছেন সুরক্ষিত কালো চুল আমার ভ্যাসমল যে করলো কামাল, আপনি মঞ্চে উপবিষ্ট চলে আসেন। তো বড় পুরস্কার পালেন, এই বিষয়ে আপনি কিছু বলেন।
জিতলে পুরস্কার কামাল। খালি ওর হাতে ধরা দে বাবা। হ্যাঁ।